হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, এই রমজান মাসে যাদের ভাত খেতে রুচি হচ্ছে না, মুখে তরকারি দিয়ে খেতে ভালো লাগছে না, তারা আমার মতো এভাবে বাসায় কালো জিরা ভর্তা করে খেতে পারেন। তো আজকে আমি কালো জিরা ভর্তা করব। তো সেই জন্য এখানে কিছুটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, 3টা কাঁচা মরিচ, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, খাঁটি সরিষার তেল এবং কালো জিরা নিয়েছি। তো এগুলো এখন আমি হালকাভাবে কড়াইয়ে সামান্য তেল দিয়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা, যে দেখুন, চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দেবো একটু সরিষার তেল। তো এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো রসুনগুলো আমি তেলে একটু হালকা করে ভেজে নেব। রসুনের সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। রসুন এবং পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, রসুন এবং পেঁয়াজের কালারটা প্রায় চেঞ্জ হয়ে আসছে, একটু ব্রাউন কালারের হয়েছে। আমি কিছুক্ষণ পরই এগুলো নামিয়ে নেব। জাস্ট শুধু একটু কাঁচা গন্ধটা যাতে বের না হয়, এরকম পর্যায়ে একটু ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এই যে দেখুন, মরিচের কালারটা চেঞ্জ হয়ে আসছে, মানে ভাজা হয়ে গেছে মরিচগুলো। তো খুব বেশি কালো করব না, এখন আমি এগুলো নামিয়ে নেব। তো বন্ধুরা, মরিচ ভাজা হয়ে গেল। এখন আমি কালো জিরাগুলো একটু 20 সেকেন্ডের মতো ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, নাহলে পুড়ে যাবে। তো বন্ধুরা, আমার কালো জিরাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, ভাজির পালা শেষ। এখন আমি এগুলো সব শিলপাটায় বেটে নেব। এখন এতে পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নেব। তো বন্ধুরা, আমার কালো জিরা ভর্তা করা হয়ে গেছে।
শুধু এখন একটু সরিষার তেল দিয়ে মেখে নেব। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আপনারাও চাইলে এভাবে কালো জিরা দিয়ে ভর্তা বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা আমার এই যে কালো জিরার ভর্তা একদম তৈরি হয়ে গেছে। তো গরম ভাতে এরকম কালো জিরার ভর্তা পেলে কিন্তু এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন। আর হ্যাঁ, সবাই অবশ্যই কিন্তু বাসায় একবার কালো জিরার ভর্তাটা ট্রাই করে দেখবেন। খোদা হাফেজ।